হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, রাধে রাধে ভক্ত সজ্জন। এখন আমি আছি উড়িষ্যায় জগন্নাথ মন্দিরের পাশে ভক্ত সজ্জন। এটা হলো আপনার হরিদাস ঠাকুর এখানে বসে ভজন করতেন। হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুল তলা এটা বলা হয়। ভক্ত সজ্জন আপনারা সবাই দর্শন করুন আর মানব জন্মকে সার্থক করে ফেলুন। ভক্ত সজ্জন আমার সাথেই থাকুন। দেখুন ভক্ত সজ্জন কি অপূর্ব আপনার এখানে সিদ্ধ বকুল গাছ আছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো ভক্ত সজ্জন। আর এখানে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যে সময় আপনার উড়িষ্যায় থাকতেন, ভগবান এখানে প্রতিদিন এসে হরিদাস ঠাকুরের সাথে দেখা করতেন ভক্ত সজ্জন। কারণ হরিদাস ঠাকুর তো আপনার মন্দিরের এরিয়ার ভিতরে যান নাই। হরিদাস ঠাকুর নিজের থেকে অনেক ছোট মনে করতেন, যবনের কুলে তার নাকি জন্ম হয়েছে, এই কারণে না জানি মন্দিরের এরিয়ার ভিতরে তাইনের সেবা পরে, এই কারণে আপনার যেতেন না ভক্ত সজ্জন। এই কারণে গোবিন্দ একজন নাম ছিলেন গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচ হরে কৃষ্ণ তিনি ভক্ত এসে সজ্জন, প্রতিদিন রাধে গৌরাঙ্গ রাধে। মহাপ্রভুর আপনি আদেশে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাজ জগন্নাথপুরীতে সিদ্ধ বকুল ভক্ত সজ্জন এখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এখানে প্রতিদিন হরিদাস ঠাকুরের সাথে দেখা করতে আসতেন। এই সেই দিব্যভূমি ভক্ত সজ্জন। এখানে হরিদাস ঠাকুর ভজন করেছিলেন। হরিদাস ঠাকুর মন্দিরের এরিয়ার ভিতরে কোনো আপনি যায়নি, কারণ তিনি হলো যবনের কুলে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে হরিবল ভক্ত সজ্জন আপনারা সবাই দর্শন করতে পারতেছেন। এটা হলো আপনার সিদ্ধ বকুল মন্দিরের ভিতরে, আপনারা সবাই দর্শন করুন ভক্ত সজ্জন আর মানব জন্মকে সার্থক করে ফেলুন ভক্ত সজ্জন। আমি আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণ পরে। সিদ্ধ বকুল আপনারা কমেন্ট করবেন ভক্ত সজ্জন কেমন সিদ্ধ বকুল গাছ বা কেমন রাধে রাধে অনুভব হচ্ছে ভক্ত সজ্জন। রাধে রাধে। দেখুন ভক্ত সজ্জন মন্দিরের ভিতরে একটা গৌমাতা আছে আপনার, এত সুন্দর ভক্ত সজ্জন, না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না ভক্ত সজ্জন, এত সুন্দর সিদ্ধ বকুল মন্দিরটি ভক্ত সজ্জন। অবশ্যই অবশ্যই আপনারা জগন্নাথপুরীতে আসলে অবশ্যই খুশি ভাই করবেন ভক্ত সজ্জন। আপনারা সবাই আমার সাথেই থাকুন ভক্ত সজ্জন। এখানে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন। সিদ্ধ বকুল যে একবার দর্শন করে তার হাজার হাজার জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় সেকেন্ডের মাধ্যমে ভক্ত সজ্জন। দেখুন কি রাধা মাধব অপূর্ব, আপনারা সবাই দর্শন করুন ভক্ত সজ্জন আর মানব জন্মকে সার্থক করে ফেলুন ভক্ত সজ্জন। দেখুন কি অপূর্ব রাধা মাধব। আপনারা অবশ্যই অবশ্যই মন্দিরটি অবশ্যই আসবেন। এখানে আমার আরও নিচে ভিডিও দেখতে পারবেন আপনারা সবাই। এখানে সিদ্ধ বকুল মন্দিরের পাশে আরেকটি মন্দির আছে। হরিদাস ঠাকুরকে আপনার সমাধি দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সমাধি দেখতে পারবেন। হরি বল ভক্ত সজ্জন। অনেক অনেক মহিমা এই মন্দিরের ভক্ত সজ্জন। দেখুন অপূর্ব এই মন্দিরটি করেছেন ভক্তরা। আপনারা না আসলে আসলে উপভোগ করতে পারবেন না ভক্ত সজ্জন। আমার সাথে থাকুন। আপনারা আসতে পারলেন না কেন, আমার মাধ্যমে আপনারা দেখবেন ভক্ত সজ্জন।